সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। ত্রিপুরায় আরেকটি সরকারি চাকরির মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। আমরা গত 1-2 দিন আগে দেখলাম ত্রিপুরা মাননীয় অর্থমন্ত্রী চাকরি পাবকদের অফার তুলে দিয়েছে। এর এক সপ্তাহ আগে দেখলাম আমরা পুলিশ কনস্টেবল, টিপিসি ইঞ্জিনিয়ার বা টেইটের ফাইনাল মেরিট লিস্ট প্রিপেয়ার হয়ে গেছে। এখন আরেকটি এই ধরনের মেরিট লিস্ট এসেছে। যারা যারা এই মেরিট লিস্টে স্থান পেয়েছে তাদের কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি। তোমাদের কঠোর পরিশ্রমে তোমরা এই সাকসেসটা পেয়েছো। এখন সামনের সারিতে গিয়ে আরেকটু কঠিন পরিশ্রম করতে হবে। পাশাপাশি আমরা অন্য যে চাকরি প্রসেসগুলো আছে, যেগুলা ফাইনাল স্টেজে আছে, এখন মেরিট লিস্ট বেরোয়নি, যেরকম স্পেশাল এক্সিকিউটিভ কিংবা 2022-এ যে চাকরি প্রসেসগুলো আছে, জেল, পুলিশ, ফায়ার সার্ভিস বা এমপিডাব্লিউ বা জুনিয়র পিআই বা শিক্ষা দপ্তরে, ওই চাকরির মেরিট লিস্টগুলো খুব শীঘ্রই প্রকাশ করা হবে এবং খুব শীঘ্রই পরীক্ষা ইন্টারভিউর মাধ্যমে চাকরি প্রসেসগুলো শেষ করা হবে। এই নিয়ে আমরা সরকারের প্রতি যথেষ্ট আশাবাদী। আশা করছি আমাদের ত্রিপুরার যে মন্ত্রিসভা সময়ে সময়ে যে ডিসিশনটি নিয়েছে, সেই ডিসিশনটি সময়ে সময়ে কার্যকর হবে এবং সমস্ত চাকরি প্রত্যাশী ভাই বোনদের মাঝে একটা খুশির হাওয়া, খুশির বাতাবরণ পৌঁছে যাবে। কারণ ত্রিপুরা সরকার আমরা দেখতে পাচ্ছি কিছুদিন যাবৎ অনেকগুলো চাকরির মেরিট লিস্ট একটু একটু করে প্রকাশ করতে শুরু করেছে। তাই আমরা মাঝে একটা নতুন আশা জাগে যে হ্যাঁ, আমরা যে চাকরি প্রসেসটার জন্য ওয়েট করছি তার মেরিট লিস্টটা হয়তো খুব শীঘ্রই দেবে। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই শব্দটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, বিভিন্ন সংবাদের মাঝে বলেছো যে আমরা কিছুদিনের ভিতরে চাকরির অফার বা চাকরির মেরিট লিস্ট দিয়ে দিচ্ছি, সব অল টাইম রেডি। এখন আমরা চলে যাচ্ছি আজকে যে মূল ভিডিও। আজকে যে চাকরির মেরিট লিস্ট দিয়েছে সেই মেরিট লিস্টে আলোচনা করি। যারা মেরিট লিস্টে স্থান পেয়েছে তাদের অভিনন্দন জানাচ্ছি। বাপন দাস, কৃষ্ণা শর্মা, মিমি দেববর্মা, রূপসাং রিয়াং, মিজোরাম রিয়াং, সুজন দাস, ডম্পুই নাগ বা কাজল ঘোষ, পাশমিতা রিয়াং, সৌমন ত্রিপুরা, বিশাল দেববর্মা, সুস্মিতা ঘোষ সেন, বিজয় বিশ্বাস, মনীষ দেব, প্রসেনজিৎ সাহা, রাহুল দেবনাথ। এখানে প্রায় টোটাল 50 জন নাম আছে যারা সিলেক্টেড হয়েছে। যারা যে ক্যাটাগরি সিলেক্টেড হয়েছে সেটা মাল্টি টাস্কিং স্টাফ, অর্থাৎ গ্রুপ ডি ক্যাটাগরিতে। শুধু তো গ্রুপ ডি ক্যাটাগরি মেরিট লিস্ট বেরিয়েছে এরকম কিন্তু নয়, এখানে ডিজিটাল এডিটার পোস্টের মেরিট লিস্ট বেরিয়েছে, গ্রুপ সি ক্যাটাগরি মেরিট লিস্ট। সেখানে স্থান পেয়েছে সঞ্জয় দেবনাথ, ঋতুরাজ দাস, কাজল ঘোষ, শুভম পোদ্দার, তুস্তি রয় চৌধুরী, রাজেশ দেববর্মা, পাতিক সাহা, পরম দেব, বিকাশ দেব, দেবব্রতী প্রাল, সায়ন্তিকা মোদক, শঙ্কর শুভদে। এখানে শুধু যে ডিজিটাল এডিটার বা এমটিএসে মেরিট লিস্ট বেরিয়েছে এরকম কিন্তু নয়, পাশাপাশি মেরিট লিস্ট বেরিয়েছে কম্পিউটার অপারেটর। কোন ডিপার্টমেন্টের আন্ডারে? এগ্রিকালচার অ্যান্ড ফার্মাসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে যে কম্পিউটার অপারেটর যারা পরীক্ষা দিয়েছিল তাদের মেরিট লিস্টও আছে। পাপিয়া শাহ, সুস্মিতা পাল, অভিজিৎ শাহ, জয়ন্ত দেবনাথ, বিশাল দেববর্মা, বিক্রম ধর, শিবম শাহ, সুনিতা সিং দেবরয়, প্রসেনজিৎ দেব, দীপেশ কুমার শীল, বৃত্তিকা মাল্লা, লিপন সরকার, অঙ্কিতা সরকার, মণি। বাহ, খুব সুন্দর, সবার নামগুলো পড়তেও ভালো লাগছে, কারণ তারা এরকম পরিশ্রম করে এই জায়গাতে এসেছে, এক স্বচ্ছতার একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। পাশাপাশি ট্রান্সলেটার পোস্টে কিন্তু সিলেক্টেড হয়েছে ককবরক, ট্রান্সলেটার ককবরক, কানন দেববর্মা, সোহেল দেববর্মা, রুস্তম দেববর্মা, অলিন্দ্র দেববর্মা, গুপসি ক্যাটাগরি পোস্ট কিন্তু, ঠিক আছে। মৌসুমী দেববর্মা, এটা এসেছে ইনফরমেশন অ্যান্ড কালচারাল ডিপার্টমেন্টের আন্ডারে। তাছাড়া ফিশারি, ডিপার্টমেন্ট অফ ফিশারি আন্ডারে মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি ক্যাটাগরিতে যে নিয়োগের ভ্যাকেন্সিটা এসেছিল তার মেরিট লিস্টে কিন্তু প্রকাশ হয়ে গেছে। এখানে নাম এসেছে আমির সোহেল, অপু দেবনাথ, সৃজন সাহা, উৎপল দাস, মান্না চৌধুরী, সুমন চৌধুরী, নারায়ণ দেশ, তুষার দেবনাথ। গ্রুপ ডি ক্যাটাগরিতে মাল্টিটাস্কিং স্টাফ 2টা ক্যাটাগরিতে নিয়োগ চলছে, দুটারও মেরিট লিস্ট চলে এসেছে। একটা এসেছে ডিপার্টমেন্ট অফ ফিশারি থেকে, আরেকটা তোমাদের এসেছে মাল্টিটাস্কিং স্টাফ জিরানিয়া অবস্থিত আইডিটিআর প্রজেক্ট থেকে। তাছাড়া ইনফরমেশন কালচার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে মেরিট লিস্ট এসেছে, একটা এসেছে এগ্রিকালচার ফার্মাসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে, একটা এসেছে তোমাদের ককবরক ট্রান্সলেটার। নেক্সট মেরিট লিস্ট এসেছে ডাটা এন্ট্রি অপারেটর। ডাটা এন্ট্রি অপারেটর কোথায় নিয়োগ চলছে? ডাটা এন্ট্রি অপারেটর আইজিএম হসপিটালে। ডাটা এন্ট্রি অপারেটরের মেরিট লিস্ট কিন্তু চলে এসেছে। নাম এসেছে রত্নদীপ ঘোষ, শর্মিষ্ঠা ঘোষ, সুস্মিতা রয়, নেপাল চক্রবর্তী, রূপা সূত্রধর অধিকারী, প্রসেনজিৎ সূত্রধর, গোপাল দেবনাথ, রিপা সরকার, কাকলি দেবনাথ, সম্রাট ভট্টাচার্য, জগৎ হরি জামাতিয়া, রুমণী দেববর্মা। পাশাপাশি ত্রিপুরার যে ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হার্বেস্টারি যে ডিপার্টমেন্ট আছে, কলেজ আছে, ওই কলেজে কম্পিউটার অপারেটর নিয়োগের যে ভ্যাকেন্সিটা এসেছিলো, যার এক্সাম হয়েছিল, তার মেরিট লিস্টে এসেছে শানি সাহা, সুস্মিতা রয়, রিপন পাল, প্রসেনজিৎ ভৌমিক, সমরেন্দ্র দেববর্মা, রানা দেবনাথ। সবাইকে কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি। নেক্সট ভ্যাকেন্সি যেটা মেরিট লিস্টে এসেছে লিড জাভা ডেভেলপার নিয়োগ করা হয়েছিল সুপারিনটেন্ডেন্ট পুলিশে, এসপি অফিসে, সেখানে নাম এসেছে সুমিত সাহা।
নেক্সট যে মেরিট লিস্টে এসেছে ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, অর্থাৎ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টের যে তোমাদের এক্সামটা হয়েছিল সাপোর্টিং স্টাফ পোস্টে, সেখানে মেরিট লিস্ট চলে এসেছে। নাম এসেছে প্রসেনজিৎ ভৌমিক, গৌরীশঙ্কর সাহা, আশিস দেববর্মা, রাকেশ দেববর্মা, ভবানী সাহা, হোপেং দেববর্মা, উর্মিলা সরকার, আবেল দেববর্মা, অপর্ণা দেবনাথ, প্রসেনজিৎ দেবনাথ। নেক্সট যে ভ্যাকেন্সির মেরিট লিস্টে এসেছে ত্রিপুরা এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স অফিস থেকে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি ক্যাটাগরিতে যে পরীক্ষা হয়েছিল সেই ক্যাটাগরি মেরিট লিস্টও চলে এসেছে। নাম এসেছে সুস্মিতা রয়, অভিজিৎ দেবনাথ, হেনা দেববর্মা, পিঙ্কু দেবনাথ, রিপন পাল, মল্লিকা ভৌমিকশীল, প্রসেনজিৎ সূত্রধর, সুবর্ণা সাহা। মানে কতগুলো ক্যাটাগরি মেরিট লিস্ট এসেছে আজকে? 10টা ক্যাটাগরি মেরিট লিস্ট এসেছে। আমরা যদি স্টেপ বাই স্টেপ দেখি, প্রথম মেরিট লিস্টটা কোথায় থেকে এসেছিল? মাল্টিটাস্কিং স্টাফ, কোন ডিপার্টমেন্ট? ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে। দ্বিতীয় মেরিট লিস্টটা কোথায় থেকে এসেছিল? ডিজিটাল এডিটর এবং ট্রান্সলেটার নিয়োগের মেরিট লিস্ট এসেছে দুইটা পাশাপাশি। কোথায় থেকে এসেছে? ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তর থেকে। কম্পিউটার অপারেটরের দুইখানা মেরিট লিস্ট এসেছে, একটা এসেছে তোমাদের কৃষি দপ্তর থেকে, একটা এসেছে অ্যানিম্যাল রিসোর্স ডিপার্টমেন্ট থেকে। তারপর মাল্টিটাস্কিং স্টাফ আরেকটা ভ্যাকেন্সি এসেছিল তোমাদের ফিশারি ডিপার্টমেন্ট থেকে। ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের ভ্যাকেন্সির যে মেরিট লিস্ট এসেছে সেটা এসেছে আইজিএম হসপিটালের থেকে। অফিস অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরি একটা মেরিট লিস্ট এসেছে, সেটা এসেছে ত্রিপুরা এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স পলিসি সোসাইটি থেকে। অফিসের সাপোর্টিং স্টাফের ভ্যাকেন্সিটা এসেছে ত্রিপুরা ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট থেকে। তাছাড়া লিড জাভা ডেভেলপের যে ভ্যাকেন্সির মেরিট লিস্ট এসেছে এটা এসেছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ SCRB অফিস থেকে। রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি কবে এসেছিল? 2024-25-এর। এই সমস্ত জব নোটিফিকেশন 2024-25-এর, দুইটা শুধু 2023-24-এর। 2024-25 ফিনান্সিয়াল ইয়ারের যে বিজ্ঞাপনটা এসেছিল সেই বিজ্ঞাপন মূলে সবাই অ্যাপ্লাই করেছিল। অ্যাপ্লাই করার পর সবাই পরীক্ষা দিয়েছিল। পরীক্ষাতে ভালো রেজাল্ট করার পর তারা সবাই পার্সোনাল ইন্টারভিউর জন্য সিলেক্টেড হয়েছে। তাদের পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে, এখানে রুল নাম্বার ওয়াইজ দেওয়া আছে। পার্সোনাল ইন্টারভিউর টাইম টেবিল সব কিছু দেওয়া আছে, আমরা দেখে নিচ্ছি ইন্টারভিউ টাইম টেবিল। প্রথমে আমরা কিন্তু 90% পরিশ্রম করে নিয়েছি। 90% পরিশ্রম করে আমরা কি করেছি, আমাদের নামটা এখানে এনেছি। ওটা হলুদ খাম পাওয়ার আমরা ঠিক কাছাকাছি চলে এসেছি। পরীক্ষার মাধ্যমে দিয়েছি, এতটুকু এসেছি, তাতে স্বচ্ছতা আছে। আমরা নিজেরা নিশ্চিন্ত যে আমরা স্বচ্ছতার মাধ্যমে চাকরিটা পাচ্ছি। পরীক্ষা দিয়ে আমরা র্যাঙ্কে ভালো স্থান পেয়েছি। এখন ভাইবাটাও ভালোভাবে করতে হবে। ভাইবাটা ভালোভাবে করলে তোমার হাতে কী আসবে? তোমার হাতে হলুদ কাম আসবে। তুমি অ্যাজ এ সরকারি এমপ্লয়ি হিসেবে সরকারি চাকরিতে জয়েন করবে। এখন ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। ইন্টারভিউ ডেট টাইমটা আমরা ভালোভাবে দেখে নিচ্ছি। ইন্টারভিউ ডেট টাইমটা লিড জাভা ডেভেলপের ইন্টারভিউ টাইম দেওয়া আছে 25 তারিখ সকাল 10টায়। কোথায় হবে? সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ SCRB অফিসে। তারপর অফিস সাপোর্ট স্টাফ, যেটা তোমাদের ইন্ডাস্ট্রিয়াল ডিপার্টমেন্টের আন্ডারে ভ্যাকেন্সিটা এসেছিলো, তার ইন্টারভিউ 25 তারিখ হবে, TIDC অফিসে হবে। অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের ভ্যাকেন্সি যেটা এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স সোসাইটি থেকে এসেছিলো, সেটার ইন্টারভিউ 25 তারিখ সকাল 11:30টায়। ডাটা এন্ট্রি অপারেটর ইন্টারভিউ হবে তোমাদের IGM হসপিটাল, যেটা নিয়োগ চলছিল 25। সবগুলো ইন্টারভিউ কিন্তু হবে সোফেদের যে হেডকোয়ার্টার, সোফেদের হেডকোয়ার্টার কোথায়? ইন্দ্রনগর, আগরতলা 7900, সেখানে কিন্তু সবাইকে রিপোর্ট করতে হবে। যে ইন্টারভিউ টাইম দেওয়া আছে ইন্টারভিউ টাইমের আগে কিন্তু রিপোর্ট করতে হবে। কোন সময় রিপোর্ট করবে, যাওয়ার সময় কী কী নিয়ে যেতে হবে, সব কিছুই আমরা ডিটেলসে আসছি। এরপর মাল্টিটাস্কিং স্টাফ ফিশারি ডিপার্টমেন্টের 25 তারিখই বিকাল 4টায় টাইম। কম্পিউটার অপারেটর এগ্রিকালচার ডিপার্টমেন্টের 28 তারিখ সকাল 10:30 টাইম। কম্পিউটার অপারেটর অ্যানিমাল রিসার্চ ডিপার্টমেন্টের 28 তারিখ দুপুর 2টায় টাইম। ডিজিটাল এডিটর তোমাদের ইনফরমেশন কালচার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের 29 তারিখ সকাল 10:30টা। ট্রান্সলেটর কর্পোরক 29 তারিখ দুপুর 2টায় ইন্টারভিউ টাইম। মাল্টিটাস্কিং স্টাফ 30 তারিখ ইন্টারভিউ সকাল 10:30টায়, যেটা জিরানিয়া তোমার ITTR প্রজেক্টের অধীনে। এখানে 25 তারিখ ইন্টারভিউ শুরু হবে, ইন্টারভিউ শেষ হবে 30 তারিখ। সবগুলো ইন্টারভিউ সোভেদ হেডকোয়ার্টারে হবে, অর্থাৎ ইন্দ্রনগর হেডকোয়ার্টার। এখানে বলা হয়েছে অল দ্য ক্যান্ডিডেট লিস্টেড বেলো আর হারবাই ইনফর্ম বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড অ্যাজ পার অ্যাবাভ শিডিউল দ্য আদার টার্মস অ্যান্ড কন্ডিশন মেনশন বেলো ব্রিং অল ফটোকপিস অফ দ্য নেসেসারি ডকুমেন্ট। তোমাদের যত নেসেসারি ডকুমেন্ট আছে, তোমার PRTC, SC/ST সার্টিফিকেট, তোমার আধার কার্ড, কিংবা তোমার মাধ্যমিক অনওয়ার্ড যে মার্কশিটগুলো আছে, মার্কশিট, তোমার যে তোমার যদি অন্য কোনো সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স থাকে, সেই সার্টিফিকেটগুলো অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে যেতে হবে। পাশাপাশি অনলাইন জেনারেটেড অ্যাকনোলেজমেন্ট, যেটা তোমরা অ্যাপ্লিকেশন সাবমিশন করার সময় দিয়েছিলে, উইদাউট দিস নো ক্যান্ডিডেট উইল বি শেল বি অ্যালাউড, ইন্টারভিউতে নেওয়া হবে না। অল দ্য ক্যান্ডিডেট আর ইনফর্ম রিপোর্ট অ্যাটলিস্ট 30 মিনিট বিফোর ফর দ্য টাইম অফ ইন্টারভিউ। নো TDS শেল বি প্রোভাইডেড ইন দ্য ইন্টারভিউর জন্য কোনো TDS দেওয়া হবে না।
এখন তোমরা সাকসেসের অন্তিম পর্যায়ে আছো। আমরা আশা করছি তোমাদের ইন্টারভিউটা খুব ভালো হবে এবং ইন্টারভিউতে তোমরা যে টপিকে বা যে সাবজেক্টে তোমরা চাকরিটা পাচ্ছ, যে পোস্টে তোমরা চাকরি পাচ্ছ, ওই পোস্ট রিলেটেড কোশ্চেন কিন্তু বেশি করা হবে। তাই ওই পোস্ট রিলেটেড কোশ্চেনগুলো একটু ভালো স্টাডি করে যাও, নিজের ব্যাকগ্রাউন্ডটা ভালো স্টাডি করে যাও, তাহলেই চলবে। আমরা পাশাপাশি আশা করছি ত্রিপুরা অন্য যে চাকরি প্রসেসগুলো, যেগুলো গত 2-2.5 বছর ধরে আটকে আছে, সেই চাকরি প্রসেসগুলো খুব শীঘ্রই কমপ্লিট করা হবে। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।